আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। এখানে বলা আছে a - b = 3 এবং ab = 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, তাই না? আচ্ছা, যদিও এই ম্যাথটা সূত্র দিয়ে করা যায়, বাট আমরা এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউতে যখন আসবে তখন আমরা কিভাবে করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কি বলতেছে যে a b কে গুণ করলে আমার 4 হবে, তাই না? মানে a b এর কিছু একটা মান আছে, সেই মানকে যদি আমি গুণ করি, দুটো মানকে গুণ করি, তাহলে আমাদের आंसर আসবে 4। এখন আমাদের দেখতে হবে 4 আসলে আমরা কয় ভাবে পেতে পারি, মানে a b এর মান কি কি হলে আমরা 4 পেতে পারি। তো 4 পেতে পারি যদি আমার a এর মান 1 হয় আর b এর মান 4 হয়, তাহলে আমরা 4 পেতে পারি, তাই না? তারপরে মনে করেন আমাদের a এর মান যদি 2 হয়, b এর মান যদি 2 হয়, তাহলে আমরা 4 পেতে পারি। 3 এর সাথে যদি আমরা কোনো কিছু গুণ দিই তাহলে 4 আসার কোনো পসিবিলিটি নাই, বাট 4 এর সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে কিন্তু আমরা আবার 4 পাচ্ছি। তো এরপরে আমি যতই আর গুণ দিই বড় মান নিয়ে আমাদের 4 আর আসবে না, কারণ সর্বোচ্চ মানই হচ্ছে আমাদের 4, তাই না? তাহলে আমরা a b এর মান দুইটা এটা হচ্ছে কি বলে এটাকে, মানে দুইটার কম্বিনেশন, হ্যাঁ দুইটার কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারতেছি। যেমন এখানে একটার ক্ষেত্রে a এর মান 1, b এর মান হচ্ছে আমাদের 4, আবার এখানে একটার ক্ষেত্রে a এর মান 2, b এর মান 2, আবার এখানে একটার ক্ষেত্রে হচ্ছে a এর মান 4 আর b এর মান হচ্ছে 1। তো এখন কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোন কম্বিনেশনটা ওয়ার্ক করবে সেটা আমরা ফাইন্ড আউট করব, মানে কোন কম্বিনেশনটা অনুযায়ী আমাদের a b এর মান ডিসাইড হবে সেটা আমাদের ফাইন্ড আউট হবে এই যে a - b দেওয়া আছে না, এটার মাধ্যমে। তাহলে a - b আমাদের কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাই না? আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে করতেছি। আপনারা তো অবভিয়াসলি এমসিকিউ এত তো ভেঙে করবেন না, সেটা তো অবভিয়াসলি আপনারা কি করবেন, ওই অল্প জায়গায় আপনারা মানে এই জিনিসটা যদি বুঝে যান তাহলে দেখা যাবে যে আপনারা ইজিলি ফাইন্ড আউট করে তখন এটার মানটা আপনারা বের করে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভেঙে বলতেছি। তো a - b, এখন a আর b এর কি মান হলে আমরা 3 পেতে পারি? যদি a এর মান 1 হয়, b এর মান যদি 4 হয়, তাহলে কি হবে? 1 - 4 যদি করি তাহলে হয়ে যায় -3, যা মানে আমাদের অ্যানসারের সাথে মিলতেছে না। যদি আমরা সেকেন্ড কম্বিনেশনটা নিই তাহলে কি হচ্ছে 2 - 2 হয়ে যায় 0, যেটা হবে না। এরপর যদি আমাদের থার্ড কম্বিনেশনটা আমরা নিই, আমাদের a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 1, তাহলে 4 - 1 করলে আমরা 3 পাই। তাহলে আমাদের ওই যে a - b = 3 এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে a - b = 3 এবং a b এর মান 4, কি কি মানের জন্য আমরা পাচ্ছি? a এর মান যখন 4 আর b এর মান যখন 1, তখনই কিন্তু আমরা a - b করলে 3 এবং a b = 4 আমরা পাচ্ছি। তাহলে a b এর মান আমরা পেয়ে গেলাম, হ্যাঁ a b এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা a b এর মান যেহেতু পেয়ে গেছি, ইজিলি এখন আমরা কি করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করে ফেলতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে? a এর মান কত? এর মান ছিল 4, b এর মান ছিল 1, তাহলে 4 স্কয়ার মান হচ্ছে 16 আর 1 স্কয়ার তো 1, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 17। তো এটাই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।